দেখো এখানে প্রথম অঙ্কটা দেখো কি বলছে। এক দেড় অঙ্ক কি বলছে দেখো, দেখতে পাচ্ছ তো, লেখাগুলো পড়তে পারছো? এক দাগের অঙ্ক বলছে কত টাকার 10% হারে 3 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 93 টাকা। তাহলে কত বছরের? 3 বছরের বলেছে। তাহলে এখানে কি করতে পারি আমরা? 10% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? দুই রকম পদ্ধতি অনেকে করে। তো দেখো এখানে ফ্র্যাকশন ভ্যালু না, যে যখনই 3 বছরের কথা বলেছে আমরা কি করব, টেবিল ফরম্যাটে করব। তোমার টেবিল ফরম্যাটে করলে সুবিধা হবে। ঠিক আছে, যখনই বললাম না টেবিল ফরম্যাটে চলে আসবে। 3 বছর 3টে টেবিল করলাম। দেখো 10% হারে মানে কি, প্রথম বছরে কত টাকা হবে? 100 টাকা। 10% মানে কত? 10 টাকা। বুদ্ধি করে কি করবে, 100টাকে তুমি 1000 ধরে নাও। 100টাকে কি করে দেওয়া? বুদ্ধি করে এগুলো করতে হয়, তাহলে তোমার অঙ্কটা ইজি হয়। ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে দেখবে অনেকটা সুবিধা হয়ে যাবে। দেখো তাহলে 1000 টাকা ধরে নিলাম, 100 টাকা যায় 10% মানে কি, 100 টাকা জানি, সেখানে আমরা 1000 ধরে নিলাম যাতে পয়েন্টে না আসে। তখন 1000 টাকা 10% মানে কত হয়ে যাবে বলো? 100 টাকা। তাহলে সরল সুদ কিন্তু প্রত্যেক বছরে 1000 টাকা যদি আসল হয়, এটা আমরা ধরে নিয়েছি। পি মানে আসল যদি 1000 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে 100 টাকা করে আমাদের সরল সুদ হবে। প্রত্যেক বছরে সরল সুদ সেম হয়, কিন্তু জটিল সুদ কি হবে, এই 100 টাকার সুদের সুদ যাবে। তাহলে প্রথম বছরে তো সুদের সুদ 0, দ্বিতীয় বছরে কি হবে, খেলা শুরু হয়ে যাবে। কত হবে তাহলে? 100 টাকার 10% মানে কত পার্সেন্ট? 10 টাকা। এইবার দেখো এইখানে যারা থাকে এখানে একটা ডবল হয়ে যায়। কত হয়ে যাবে এখানে? 20 হয়ে যায় 3 বছরের ক্ষেত্রে। কেন হয়? কারণ এইটার জন্য 10 টাকা, এটার জন্য 10 টাকা, কত হলো টোটালি 20 টাকা তার জন্য। এবার এই সুদের সুদেরও সুদ, এই 10-এর 10% মানে কত হয়ে যাবে? হ্যাঁ, যাতে পয়েন্ট না আসে তার জন্য 100 জায়গায় 1000 ধরলাম। বুঝতে পারলে? দেখো 1 আসছে, না হলে 0.1 আসতো। যাই হোক, এবার দেখো সুবিধা হয়ে যাবে। এবার দেখো আমাদের হিসাবে পার্থক্য কত আসছে, এইটুকুই কিন্তু পার্থক্য। কত পার্থক্য আসছে? যে সরল সুদ আর জটিল, সরল সুদ তো এইটা, আর জটিল সুদ সম্পূর্ণটা মানে এই 300 প্লাস এইটা 31। তাহলে আমরা বলছি কত, 31। ঠিক আছে, আমাদের হিসাবে এসছে 31। অঙ্কে বলছি সেটা কত? অঙ্কে বলছে সেটা কত টাকা? 93 টাকা। আমাদের হিসাবে আসল ধরেছিলাম 1000 টাকা। তাহলে 1000 মানে কত? ব্যাস, অঙ্ক শেষ। 93 দিয়ে কাটলে কত হবে দাদা? 3। দেখো 3 অক্ষে 3, 3 3-9। তাহলে অ্যান্সার কত এলো? 9000 টাকা। অ্যান্সার এলো 9000 টাকা, কিন্তু অ্যান্সার অপশন নাম্বার বি। বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার তো? হ্যাঁ, সরি, সরি সরি 3000 টাকা হবে, সরি সরি, 3000 হবে, সরি সরি সরি, 3000 টাকা ঠিক বলেছি। 31-এর তো 93 ইন্টু 1000, একই মিস্টেক। কাটলে কত হবে? 3 হবে, 3000 টাকা হবে। অপশন সি অ্যান্সার। হ্যাঁ, 3000 টাকা। 3 গুণ 1000 তো 3000 হয়। ঠিক আছে, 3000 টাকা তাহলে অ্যান্সার এলো। এবার দেখো আর একজন, আরো কেউ কেউ করে কিরকম, যে সে সিস্টেমও করে অনেকে, যে 10% তো হার নেয়। কি করে তারা? সাকসেসর মেথড করে। সাকসেসর মেথড করলে কি হবে, 3 বছর মানে 10% মানে কত হয়ে যাবে? এপাশে 10, এপাশে শুধু আসল 11, এপাশে 10, এপাশে 11। এই করে করলে কত আসবে? 1000 আসবে, সেই 1000 আসল। এটা কিন্তু পি ধরে নেবে, আসল হয়ে গেল 1000। আর এখানে কত আসবে? 3100, 1331, তাই তো? 1331 আসবে। এইখানে এটা পি চলে আসলো 1000 টাকার উপরে 1331 টাকা। তবে তারপর থেকে ওরা কি করছে, একই রকম দেখবা। এইবার এই 1000 টাকার উপরে তোমার সরল সুদ কত হবে? 10% মানে কত? 300 টাকা। সরি, কত হচ্ছে দেখো তো, 100 টাকা। 1 বছরে 100 টাকা। তাই 3 বছরে কত হবে? 3 গুণ 300 টাকা। 300 টাকা। আর এখানে দেখো 1000 থেকে 1331 বিয়োগ করলে 331 টাকা হয়। ঠিক কিনা? এবার দেখো তাহলে কত হয়ে যাচ্ছে ডিফারেন্স? 31 আছে, সেই 31 টাকা ডিফারেন্স। তাহলে 31 মানে 93।
আর এই যে 1000 মানে কত, সেই একই হিসাব 3000 টাকায় আসবে। অনেকে এটাও করে। কি ফর্মুলা লাগাবা? ফর্মুলা লাগাই তো করা হলে সাকসেস মেথড করে। বলো কি ফর্মুলা? আমি কি ওটা বলেছিলাম, তার সঙ্গে আরো কোনো একটা কথা বলেছিলাম নিশ্চয়ই? কি বলেছিলাম? অনলি 2 ইয়ারের জন্য, অনলি 2 বছরের জন্য। আরে 2 বছরের জন্য এটা অনলি। 2 বছর করে দেখো 3 বছর ওইভাবে হয় কিনা। 2 বছরের জন্য করবে, 3 বছরে করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো কোনো আসলে, আরে বাবা তাহলে তো একই বিষয় কেন করতে হবে? টেবিল ফরম্যাটে করবো, একবারে চলে আসবে। কোনো আসলে 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2554 টাকা, সরি 2544 টাকা হলে সরল সুদ কত? যদি কোনো আসলে 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে, একদম সিম্পল, কিচ্ছু নেই বলো। আচ্ছা 12% হারে, তাই তো? 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছি। আচ্ছা 2544 টাকা হলে সরল সুদ কত? তাহলে এখানে কি করবা তোমরা? 12% ফ্র্যাকশন ভ্যালু করো, কত হয়? সাকসেসর মেথড করবে। এটা কি করবা? সাকসেসর মেথড লাগিয়ে দেবা, বা টেবিল ফরম্যাটেও হবে, কিন্তু সাকসেসর মেথড করবে ভালো হবে। কত আসছে? 12% কত আসছে? 3-এর 25, 3/2400 মানে 12 কে কাটলে 3/25 আসে, 25 আসছে। আর 3 টাকা কি আসছে, কত হচ্ছে তাহলে? 28। তাহলে 25 স্কোয়ার কত হবে? 2 বছর, দেখো 2 বছর বলেছি, তাই দুবার লেখো। আর এখানে 28 লেখো। তাহলে 25-25 কত হচ্ছে? 625 যখন আমার আসল, তখন সুদ আসল কত হচ্ছে? 700 না 800? তাহলে 784 আসছে তোমার সুদ আসল। তাহলে এই ক্ষেত্রে সুদ কত টাকা হচ্ছে আমাদের হিসাবে? সাকসেসর মেথড করে বিয়োগ করলে কত হচ্ছে? 159। বিয়োগ করলে 159 আসছে। তাহলে আমাদের হিসাবে সুদ আসলো এইটা, কিন্তু অঙ্কে বলছে কত? 2544। তাহলে আমাদের হিসেবে আসল ধরেছিলাম 625, সেইটা মানে কত? ব্যাস এইটুকু অঙ্ক। এবার কাটাকুটি করলে কত আসছে দেখো। 16 দিয়ে কাটছে, 16 × 725 করলে কত হবে? কত আসছে? 10,000 আসছে, অপশনে 10,000 নেই। ও, এটা বলেছে তারপর সরল সুদ কত, সরি সরি, হলে সরল সুদ কত। আচ্ছা তার মানে কি, এটা টোটাল করলে কত আসছে? এটা 10,000 আসছে। বেশ, খেয়াল করিনি আমি, এটা আসছে কিন্তু 10,000। তাহলে আসল পেলাম আমরা 10,000 টাকা, তার উপরে সরল সুদ এসেছে। সরল সুদ একবারে বের করে নেবো, তাহলে কত হয়ে যাবে? 12×2 = 24। এই 24%, 2 বছরে মানে এক এক বছরে 12% করে সুদ। আর সরল সুদ প্রত্যেক বছরে সেম হয়, তাহলে 2 বছরে 24%। 24% ভাগ করে দাও, 2 শূন্য আউট হয়ে গেল, 24 অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, সোজা আছে, কোনো চাপ নেই মানে। এবার যদি বলো দাদা আমরা কি ওই সিস্টেমে করতে পারি, কোন সিস্টেমে? টেবিল ফরম্যাট, সেটাও করতে পারো। এই যে 12% থেকে তখন কি আসবে? তখন তোমার একটা পয়েন্ট আসবে, তাছাড়া কিছুই না। কেমন আসবে? আচ্ছা 100 টাকা যদি আমি আসল ধরি, সেক্ষেত্রে 12 টাকা 12 টাকা করে হয়ে যাবে আমাদের কি, সরল সুদটা 12 টাকা 12 টাকা। বেশ, প্রথম বছরে 0, পরের বছরে 12 12 কত কত হয়ে যাবে? 1.44 আসবে, তাই তো? 12 টাকা 12% মানে কত হয়? কত হয় 12% মানে? 12 বার 144, 100 দিয়ে ভাগ করবেন 1.44। এই হিসেবে তো পারো। এটা কিন্তু আরো সোজা অঙ্ক। টোটাল কত হয়ে যাবে? টোটাল 12 12 24, আর এক কত, 25.44। এটা আরো সোজা দেখো, 25.44, আর উপরে উড়ে দেখো 2544, জাস্ট হয়ে যাবে কি? তাহলে 100 মানে ধরেছিলাম আসল, তাহলে 100 মানে কত? ঠিক কিনা? এটা না করেও করা যাবে, ডাইরেক্ট কি করা যাবে,
এটা করবো না, কিন্তু আমরা কি করবো না, দেখো অঙ্ক, দেখো টেবিল ফর্মটা আরো কত ছোট হয়। আমাদের আসল এই হিসাবে আসল কত ছিল আমার, 12 12 24 টাকা, তাই তো? আওয়াজ দাও, আওয়াজ দাও। এটা তো আসল, সরি সুদ, সরল সুদ, সরল সুদ তো সেম হয়, প্রত্যেক বছরে সরল সুদ তো সেম হয়, 12 12 24 টাকা। তাহলে 24 মানে করলেই তো অ্যান্সার বেরিয়ে আসবে একবার। তাহলে এই পয়েন্টটা তুলি, দের সঙ্গে 100 গুণ করে দাও, এটা কেটে গেলে অ্যান্সার 2400 একবারে। এই ফর্মেটে আরো সোজা হয়, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। নেক্সট দেখো, এটা সূত্রের খেলা। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বলো। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু D1, হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 মানে কি ডাইমেনশনাল, D1 কি কর্ণ, প্রথম কর্ণ, D2 তৃতীয় কর্ণ, ব্যাস এইটুকু। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, হাফ ইন্টু 12, প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ 20, করলেই অ্যান্সার। এটা সূত্র, আর কিছু না। তাহলে কত হলো, 10 দুগুণি 20, তাহলে পড়ে আছে 12 গুণ 10, অ্যান্সার অপশনে। কি বললে, তুই কিছু এটা বললে, 120 অ্যান্সার। দেখো, তাহলে ট্রাপিজিয়াম কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল 105 বর্গ সেন্টিমিটার হলে তাদের মধ্যে দূরত্ব কত। তার মানে কি, একটা ট্রাপিজিয়াম আছে, আর ট্রাপিজিয়াম টাইপের আছে, তো এইটা সমান্তরাল বাহুদ্বয় বলছে এইটা, ঠিক আছে। এদের যোগফল দিয়ে দিয়েছে কত, 9 একটা দিয়েছে, আর একটা 12 দিয়েছে। আর বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্রের সরি, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কি 105। তাহলে এই যে এই দূরত্বটা কত, মানে উচ্চতা, দূরত্ব মানে তো উচ্চতা, এটা কত, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র লাগালেই হয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু, দেখো আমি কিন্তু করিয়েছি একদম সব করা সূত্র একটা ভিডিওতে। হাফ ইন্টু কি জানি আমরা, a প্লাস বি ইন্টু এইচ সমান সমান এরিয়া। এরিয়া মানে কি, ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি মানে কি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে। এ একটা ছোট বাহু মনে করো বা বড় বাহু যাই মনে করো, তার সঙ্গে বি যোগফল, তাহলে 9 আর 12 যোগ করলে কত হয়ে যাবে, 9 আর 12 21 হয়, ইন্টু উচ্চতাটাই চেয়েছে অ্যান্সার, এরিয়া বলে দিচ্ছে 105। তাহলে 21 দিয়ে কেটে গেলে কত হয়ে যায়, 5 হয়, 5 21 সঙ্গে 105 হয়ে যায়, উপরে উপরে কাটাকুটি যায়। তাহলে এইচ ইকুয়াল টু 2 আছে, আর এখানে 5 আছে, কোনাকুনি গুণ হলে 10 হয়ে যাবে অ্যান্সার, সোজা অঙ্ক। তাহলে অ্যান্সার কত হলো, অপশন এ, ঠিক আছে। দূরত্ব কত পেলাম, তাহলে 10 পেলাম। সূত্রের খেল, পরিমিতি কিছুই না, শুধু সূত্রের খেল। দেখো, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত। একদম সিম্পল, কিচ্ছু নেই কিন্তু। দেখো, ভুল টুল করার পরে গড় এসছে মানে 13, ব্যাস রেখে দাও। পরে দেখা গেল 73-এর বদলে 48, তাহলে কি গড় বাড়বে না কমবে, বাড়বে কিন্তু, কারণ অ্যাকচুয়াল 73 ছিল, সেখানে তুমি কম লিখেছো, কম লিখেছো মানে গড়টা বাড়বে। বিয়োগ করলে কত হচ্ছে, 8 আর কয় দাও, 13, 5 দাও, হাজার হইলো 25, তাহলে 25। দেখো, তাহলে 25, 25 বাড়বে মোট, এটা কতগুলো সংখ্যা, 25টা সংখ্যা, 25টা সংখ্যা যদি মোট 25 বাড়ে, তাহলে গড়ে কত বাড়বে, 1 করে বাড়বে, তাই তো। মোট মোট বাড়ার সংখ্যা হচ্ছে, বাড়ার মান হচ্ছে 25, আর টোটাল সংখ্যা সেটাকে ভাগ করো, করলে কত আসছে, 1 আসছে। তাহলে গড়ে 1 বাড়তো যদি সঠিকটা লিখতো, তাহলে 1 যদি গড়ে বাড়তো, তাহলে অ্যাকচুয়াল গড়টা কত আসতো, 14 আসতো। অপশন কোথায় রে বাবা, ডি অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, 3টি সমান পাত্রে, পয়েন্ট টু বি নোটেড, 3টি সমান পাত্রে বলেছে, হ্যাঁ, 3টি সমান পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:1, এত এত। এই 3টি মিশ্রণ তুলে নিয়ে নতুন পাত্রে রাখা হলে তাদের সিরাপ ও জলের অনুপাত কত। কিচ্ছু না, জাস্ট যোগ করে দিতে হবে, আর কিছু না। দেখো 3:1 বলেছে, টোটাল কত হবে 4। 7:9 বলেছে, টোটাল কত হবে 16। 5:3 বলেছে, টোটাল কত হবে 8। এবারে দেখ বাবা, এখানে কি বলেছে, অঙ্কে কি বলেছে, সমান পাত্র, কি বলেছে, সমান পাত্র।
সমান পাত্র যদি হয় পরিমাণটা কি আলাদা হবে না কি হবে? টোটাল পরিমাণটা একই হবে, কিন্তু এখানে আলাদা আছে। তাহলে সমান করতে গেলে কি করতে হবে? 16 আনতে হবে, তাই না? এলসিএম এদের 4, 16 আর 18 এলসিএম কত হয়? 16 হয়। তাহলে 16 করতে গেলে দেখ কি আসলো অনুপাতটা, এই অনুপাতটা চেঞ্জ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল এর সাথে। 4 গুণ হলে কত হবে? 3 4 12 4 4 4। আর এটা তো যা আছে তাই, এরা যা আছে তাই ভাই। তারপরটা কি আছে? 2 করে গুণ, 5 2 10, আর এদিকে 3 2 6। এইবার এইটাকে নতুন পাত্রে ঢাললে যোগ করো, এবার কত অ্যান্সার আসছে দেখ। এখানে ভাই দেখ 29 আসছে, আর এদিকে 6 4 10 19 আসছে। তাহলে 29:19, 29:19 অপশন নাম্বার সি তে রয়েছে। বুঝতে পেরেছি ভাই? এই হচ্ছে অঙ্ক, আর কিছুই না। এইগুলোই কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকে এইটা না পড়ে ভুলভাল করে ফেলে, বুঝতে পায় না। সমান পাত্রে দেওয়া থাকছে মানে সমান করে নিবি। আচ্ছা, এ এর এত, বি এর এত পার্সেন্ট, সি এর এত পার্সেন্ট হলে এবিসি এর কত, এটা করা লাগবে। ভগ্নাংশ উল্টে দিলে ওদের রেশিও হয়, মনে আছে তো? ভগ্ন যখন বলবে এত এর এত পার্সেন্ট এত পার্সেন্ট, কি হয়ে যায়? উল্টে দিলেই ওদের রেশিও। বলেছিলাম মনে আছে? ভগ্নাংশে থাকলে উল্টে দিলেই ওদের রেশিও। আচ্ছা, 75% মানে ভগ্নাংশ কত হবে? বল ভাই বল। 72% মানে 3/4। 75/100 ভাগ করলে 25 দিয়ে 3/4 হয়ে যায়। আর 0.6 কে ভাগ করলে কত হয়ে যায়? 3/5 হয়ে যায়। এবার যখনই বলবে এত এর সমান, তখন কি করতে হয়? উল্টে দিলেই ওদের রেশিও। উল্টে দিলেই ওদের রেশিও। তাহলে এটাকে উল্টে দে, এটাকে উল্টে দে। উল্টে দিলে যদি রেশিও হয়, এবার হরগুলো তো হাঁটাতে হবে, তাই না? হরগুলো হাঁটাতে হবে, হরগুলো হাঁটাতে গেলে কি করতে হবে? এগুলোকে হাঁটাতে গেলে কি করতে হয়? এলসিএম করতে হয়। তাহলে এই 3 আর 2 এর এলসিএম কত হয়? 3 দুগুণে 6ই হবে, কারণ ওর তো আর ভাগ যায় না, মৌলিক সংখ্যা পরস্পর। তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয় রে? 3 গুণ করলে। তাহলে উপরে লবের সঙ্গে গুণ কর সেটা, তাই 3 3 9 হয়ে গেল। 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? তুই বলে 2 হয়, 2 গুণ করলে তাহলে 4 দিয়ে 8 হয়ে গেল ওটা। এটা কত হয়ে যাবে? এটাও 10 হয়ে যাবে। 5 দিয়ে 10, কারণ এই 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 আসবে, আর উপরে গুণ করতে হয়। তাই 9:8:10, অপশন নাম্বার বি। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে ভাই। এই অঙ্কটা অনেকে ঘুরিয়ে ফেলে, আজকের পর থেকে আর গোলাবি না, আগেও শিখিয়েছি। সমগ্র পৃথিবীতে জল ও স্থল 1:3, অনেকে ঘুরিয়ে ফেলে, তাই না? ঠিক বলছি তো? আমি কি ঠিক বলছি? কেউ কথা বলে না। এই দেখ, এটা হচ্ছে একটা পৃথিবী, 2 ভাগ করে দিলাম। সমগ্র পৃথিবীতে জল ও স্থল 1:3 আছে, সমগ্র পৃথিবীতে জল আর স্থল কত? 1:3। বেশ ভালো কথা। কিন্তু দক্ষিণ গোলার্ধে জল ও স্থল 1:9। তাহলে এইখানে কত বলছে দক্ষিণ গোলার্ধে? 1:9 নাকি? টোটাল পৃথিবীতে কত বলছে? 1:3। এটা হতে পারে? দেখা যাক। এবার দেখো কি করবি। এইবার দেখ, এখানে কত আছে? 1:9, একটা রেশিও দিল, ঠিক আছে। আর এইখানে টোটালটার রেশিও দেখতে পাচ্ছি কত? 1:3। যোগ কর 4, এটাকে যোগ করলে কত হচ্ছে? 10। কি করবি বলতো ভাই? এলসিএম করবি। কি করবি? এলসিএম করবি। এই মোট দুটোর এলসিএম করে এবার, তারপরে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। কত হচ্ছে? কত হচ্ছে? 4 আর 10-এর 20 হয়। তাহলে এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে হবে, ঠিক। এর সঙ্গে কত গুণ করতে হবে? 2। এইবার আমার কোশ্চেন হচ্ছে কি, এইটা কার মান? এটা কার মান? 1:9 কার মান ছিল? তাহলে এ- তাহলে এটা কার মান হলো? তাহলে এটা যদি করি আমরা, 2 অক্ষে 2, 9 2 18, এই পর্যন্ত ঠিক আছে। এবার এটা কিন্তু দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, তাহলে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, এইটা যদি দক্ষিণ গোলার্ধ হয়, তাহলে মোট হচ্ছে কত? 20। দক্ষিণ গোলার্ধে যদি মোট 20 হয়, মানে সমগ্র পৃথিবীতে কত হওয়া উচিত? 40 হওয়া উচিত। এটা স্বাভাবিক জিনিস। দক্ষিণ গোলার্ধে যদি 20 হয়, তাহলে টোটাল কত হওয়া উচিত? এটা 20, এটা কত? টোটাল 40। তার জন্য এর সঙ্গে আরো 2 অ্যাড করবো, কারণ এটা সমগ্র পৃথিবীর কথা বলছে। এইবার দেখ, 4 5 20 2 40, আসলো কিনা? আসলো তো? এইটা হচ্ছে ফ্যাক্ট, এইটুকু বুঝতে পারলে অঙ্ক একদম জল। এবার দেখ, তাহলে 5 2 10 গুণ করতে হলে এক্সট্রা,
10 দিয়ে গুণ করে এখানে কত আসে, 10 অক্ষে 10 আর 30। এবারে এখান থেকে এটা বাদ দিলে অ্যান্সার, ব্যাস উত্তরটা পেয়ে যাবে। এবার 10:30 বিয়োগ দক্ষিণ গোলার্ধ কত, 2:18। ব্যাস বিয়োগ কর ভাই, কত আসছে, এদিকে 8 আসছে আর এদিকে 12 আসছে। এটাকে শর্ট শর্ট রেশিও কর, 4 দিয়ে কাটছে, 4 2 8, 2:3। বোঝা গেল? এইটাই জাস্ট ফ্যাক্টর, কিছু না। এইটুকু বুঝতে পারলেই শেষ। এটা তো সামান্য একটা কনসেপ্ট, সামান্য একটা কনসেপ্ট, যে কি দক্ষিণ গোলার্ধে আমার যেটা হচ্ছে তার ডবল হবে কি। তিনখানা স্টেপ করেছি। প্রথমে কি করবি, প্রথমে দেখ বাবা, এই যে আলাদা একটা গোলার্ধ কখনো উত্তর গোলার্ধ বলে দেবে, দক্ষিণ গোলার্ধ যেখানে একটা গোলার্ধ, আলাদা একটা গোলার্ধ, এর মোট করেছি। আর টোটাল পৃথিবীতে যে অনুপাতটা দেশ তার মোট করেছি। এবার সেই মোটটাই কি করি, প্রথমে এলসিএম করি। এলসিএম করলে দেখা যাচ্ছে 20 হয়, 4 আর 10-এর। আচ্ছা 20 হলে 10-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 10-এর সঙ্গে দেখা গেল কি কত গুণ করতে হচ্ছে দেখলাম, 10-এর সঙ্গে 2 গুণ করলে 20 হচ্ছে, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 হচ্ছে। ঠিক আছে, বুঝলাম। তাহলে এই 20 হচ্ছে মোট। আচ্ছা দক্ষিণ গোলার্ধে যদি 20 হয়, তাহলে এই সমগ্র পৃথিবীতে কত হওয়া উচিত, এই দক্ষিণ গোলার্ধ মানে এইটুকু, এইটুকু যদি 20 হয়, এইখানেও তো 20 আছে, টোটাল তাহলে কত হলো সমগ্র পৃথিবীতে, 40 হলো। তাহলে সমগ্র পৃথিবীতে যদি 40 হয়, তাহলে এখানে আমাকে তো 20 আছে, এখনো 2 গুণ করলে তাই সমগ্র পৃথিবী হবে। টোটাল কি গুণ করা হলো, এখানে 5, আর পরও সমগ্র পৃথিবীর জন্য 2 গুণ করতে হলো। তাহলে 10 গুণ করলাম, তাহলে এখানে 10 কে 10, এখানে 3 10 কে 30, মোট চলে আসলো সেই 40 কিন্তু। তাহলে এইখান থেকে আমার এইবার দক্ষিণ গোলার্ধটা বাদ দিলে কি পেয়ে যাবো, উত্তর গোলার্ধ পেয়ে যাবো। ব্যাস এইটুকু। নেক্সট। আচ্ছা একই টাইপের অঙ্ক কর দেখি, এটা দাদার করে কর, একই টাইপের অঙ্ক। এবার কিন্তু অত বোঝাবো না, এখানে মুখোমুখি কর আগে। এখানে মুখোমুখি করলে কত আসছে, 4 আর 3 কত হচ্ছে, 7 হচ্ছে। এখানে উত্তর গোলার্ধে দিয়েছে, দক্ষিণ গোলার্ধে আনতে চাইছে, এই একই বিষয়। 6 আর 5 কত, 11। 11 যদি হয়, এদের এলসিএম কত হয়, 7 আর 11, 77। তাহলে এই 77 যদি করতে হয়, এর সঙ্গে 11 গুণ করতে হচ্ছে, আর এর সঙ্গে 7 গুণ। 7 যদি অনুপাতের সঙ্গে 7 গুণ করতে হলো। এই যে এইবার গল্পটা কোথায়, এটা কি 77 হলো, এটা যদি 77 হয়, তাহলে টোটাল টোটাল পৃথিবী তো হলো না। তাহলে এটা তো টোটাল পৃথিবী, টোটাল পৃথিবী করতে গেলে 8 আর 2 আট করতে হবে। তাহলে তাহলে 11 দুগুণে 22, ব্যাস। তাহলে 22 আট করবি, তাই 4 22 কত হবে, 88 হবে। আর 3 22 কত হবে, 66 হবে। ব্যাস, এটা সমগ্র পৃথিবী। আর এখানে 11 করে গুণ, এই কত গুণ করেছিলি, 7 করে, 6 7 42 আসবে। আর এখানে 5 7 35, ব্যাস। এইটুকু অঙ্ক, আর কিচ্ছু নেই। বিয়োগ করে এবার, এখানে কত আছে, 4 6 আসছে, আর এখানে কত আসছে, 4 আসছে, 46। আর এদিকে 5 আর কয় দাও, 6, 1 দাও, 31। 46:31 অপশন। ব্যাস। আশা করি এবার বুঝে গেছে, আর শর্টকাট এইভাবে একদম কোনোদিন ভুল হবে না। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16 18 24 27 দিয়ে ভাগ করলে যথাক্রমে 9 11 17 20 ভাগশেষ থাকবে, বল দেখি এটা। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16 18 24 27 দিয়ে ভাগ করলে যথাক্রমে 9 11 17 অবশিষ্ট থাকবে। তার মানে কি, 16 আর ডিফারেন্স কত দেখ, 18 আর 11 7, তাই তো। তার মানে আমরা বলতে পারি যে এই ভাগশেষ গুলোর সঙ্গে যদি 7 করে অ্যাড করে দিতাম, তাহলে দেখ 27 হয়ে যেত, এটা কত হয়ে যেত, 24 হয়ে যেত, এটা কত হয়ে যেত, 18 হয়ে যেত, এটা কত হয়ে যেত, 7 অ্যাড করলে 16 হয়ে যেত। তার মানে এদের যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্স যদি অ্যাড করে দিতাম, তাহলে কিন্তু কি হতো, ভাগ চলে যেত। তাহলে এই ভাগশেষটা থাকতো, 7 করে যদি অ্যাড করতাম, থাকতো না। তাহলে 7 করে যদি, তার মানে যে অ্যান্সারটা আসে, সেই অ্যান্সারের সঙ্গে আমরা 7 করে অ্যাড করে দেখবো, দেখলেই বোঝা যাবে যে কোন সংখ্যাটা ভাগ যায় কোনটা যায় না। ঠিক আছে, কারণ 7 করে যেহেতু 7 ভাগ, এইটা ভাগশেষ থাকবে, তাহলে আমি দেখলাম যে 7 ডিফারেন্স আছে, এই 7 যদি ডিফারেন্সটা যোগ করে দিই, তাহলে দেখা যাবে কি যে আনসার গুলো আছে সেগুলোর সঙ্গে 7 অ্যাড করলে কিন্তু আর কোনো আমার অসুবিধা হবে না। এবার 7 অ্যাড করার জন্য কি করবি জানিস, দেখ এটা সিম্পল দিই। এখানে এবার কি করে ভাগ, দেখ 7 আর 2 9, এখানে কত আসবে, 8 আসবে। এখানে কত আসবে, কত আসবে, 13 আসবে। এখানে কত আসবে, 2 আসবে। 7 5 12,
তাহলে এইটার এইটা অ্যান্সার হবে না, কেন বলতো? 16 আছে, কি আছে 16, 16কে ভাগ করলে 4 4 16, 4 4 16। তো এই 3 লাস্টে 3 থাকলে আর 9 থাকলে সেটা 4 দিয়ে ভাগ যাবে, কারণ জোড় সংখ্যা তো ওটা, জোড় সংখ্যা দিয়ে জোড় সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে এই দুটো হবে না। হলো? হলো না? এবার এখানে দেখ 9 চলে আসে, 3 9 27। 3 আর 9 এর গল্প কি জানিস তো? যোগ করে, যোগ করে, তাহলে এইগুলোকে আগে যোগ কর, 9 9 18 আর প্লাস 7 যোগ করি, সেটাও যোগ করবি লাস্টে। 9 9 18, 18 আর 7 কত? 9 9 18 তো ভাগ যাবে, ঠিক আছে, এটা এই 9 9 18 ভাগ চলে গেল। তারপরে 8 7 15, 15 5 কত? 20, 20 এর সাথে 27, এটাও ভাগ যাচ্ছে। তাহলে এটা কিন্তু হতে পারে, কারণ 3 দিয়েও যাচ্ছে। আবার কি কোনটা? এই বিটা দেখ, 9 9 18 ঠিক আছে, 8 7 15, 15 1 কত? 16, 16 এর সাথে কত হয়? এই যে অ্যাড করেছি সেই সাথে যোগ করবি, 16 এর সাথে কত হয়? 23। তা 23 তো 23 9 দিয়েও ভাগ যায় না, 3 দিয়েও যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। দেখেছিস কতটা টাইম কমিয়ে দেবে? এই হচ্ছে অঙ্ক, এর আগেও করিয়েছি। নেক্সট, আজ এটা বলতো, খুব সোজা, বল কি হবে, দেখি বল, কে পারবি? দেখ কি আগে করতে হয়। এইখানে দেখ বাবা কি আছে, 17, 17কে 18 দিয়ে ভাগ কর, কত হয়? কত মাইনাস থাকছে? কত মাইনাস থাকছে? -1 পড়ে থাকছে, -1 পড়ে থাকছে, ভাগ শেষ, তাই না? -1 পড়ে থাকছে। তাহলে -1 যদি হয়, এখানে পাওয়ার কত আছে? 200 আছে। পাওয়ার কত আছে? 200 আছে। পাওয়ার যদি 200 হয়, পাওয়ারকে কয় দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয়, এই করতে হয়? ওরকম না, কি করতে হয় দেখেন, এই পাওয়ার যেটা থাকে সেটা দেখতে হয় জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। কি দেখতে হয়? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এরা দেখা যাচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয়, তাহলে দুটো মাইনাস যোগ করলে কি হয়? +1 হয়ে গেল, তার মানে তাহলে ভাগশেষ কত অপশনে? বুঝতে পেরেছি এটা? বুঝতে পারলে? কে কে বুঝতে পারিসনি? বুঝতে পারোনি কোথায় বলো এবার দেখি। এটা বুঝতে পেরেছো তো, এই -1, এটা বুঝতে পেরেছো? এবার দেখো -1 তো, এইবার দেখো এখানে রয়েছে কি, এবার দেখো দুটো সূত্র যখন ভাগ করব, দুটো সূত্র যখন ভাগ করবো, তাহলে কত হয়ে যাবে? -1, আবার -1 আসবে। তাহলে -1 তো সেই এক, তো যতই গুণ করি না কেন একই থাকবে, ডিফারেন্সটা কোথায় থাকছে? -1 আর -1 গুণ করলে কত হয়? +1, +1 ভাগশেষ। কেন +1? এটা জোড় হয়ে গেল, পাওয়ারটাও কি আছে? জোড়। তাহলে এবার বল ভাই, 200টা -1 যদি গুণ করিস, সেই একই আসবে, ঠিক কি না? একই আসবে তো, একই আসবে। আবার এই যে মাইনাস আছে, কি হয়? জোড় জোড় হলে কি হয়? প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তারপরে আবার যখন তুই বিজোড় আসবি 3 নম্বরটা, দেখ আবার মাইনাস আসবে, আবার যখন 4 নম্বরটা আসবি আবার প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাস। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? এবার এটা যদি না জানিস, কিছু করার নেই, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। বোঝা গেল কি বলতে চাইছি? এইখানে মাইনাস এসছে, যেহেতু পাওয়ার আছে কত? পাওয়ার আছে 200, জোড় সংখ্যা, তাই মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে +1। এইবার যদি ভাই এইখানে 201 থাকতো, তাহলে কত অ্যান্সার হতো বলতো? দেখি কেমন পারিস, বল। এইটাই হয়ে যাবে অঙ্কে তখন ট্রিক। -1 তো হয় না ভাই, তখন হয়ে যাবে কি 18 -1 = 17 অ্যান্সার হবে তখন। -1 যদি আসতো তখন তো 17 কিন্তু অ্যান্সার হতো, বিয়োগ করতে হতো। বোঝা গেল? এটা মাথায় রাখবি। আর 18-র সঙ্গে যদি +1 তুই যোগ করিস, তার মানে কি 18 দিয়ে তো 18 ভাগ হয়ে যাবে, আর +1 তো ভাগশেষ হিসেবে পড়ে থাকবে। ওই জন্য অপশানে এখানে এখানে অ্যান্সার 200 ছিল তাই। কিন্তু যদি বিজোড় সংখ্যা থাকতো, এই ক্ষেত্রে -1 যদি আসতো, তবে কিন্তু যেটা দিয়ে ভাগ করছি সেখান থেকে -1 বাদ দেওয়া দরকার ছিল। বুঝতে পেরেছিস ভাই কি বলতে চাইছি? ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দেখো, নৌকা অনুকূলে 24 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত বের করে নেই আগে? কত? অনুকূলে তাহলে গতিবেগটা পেয়ে যাবি, 2 ঘন্টায় 24, তাহলে 1 ঘন্টায় কত? ঘন্টায় বের করে নেয়, 12 হয়ে গেল, 12 কিলোমিটার/আওয়ার গতিবেগ অনুকূলে। একই দূরত্ব, মানে এই 24 কিলোমিটার দূরত্বই। প্রতিকূলে 3 গুণ সময় নেয়, 3 গুণ সময় মানে কি? এখানে 2 ঘন্টা সময় নিচ্ছিল, এখন ক ঘন্টা নেবে? 6, 3 × 2 = 6। তাই 24 কে 6 দিয়ে ভাগ কর, প্রতিকূল পেয়ে যাবি।
প্রত্যেক ঘন্টায় কত, 4 6 24, 4 পেয়ে গেলি। অ্যান্সার কি চাই? স্রোতের বেগ কত? স্রোতের সূত্র কি জানিস? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল করলে কত আসছে? 8 আসছে। তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? অপশন নাম্বার এ অ্যান্সার। ব্যাস। নেক্সট, ত্রিভুজের ভূমির অনুপাত যথাক্রমে এত, তাদের উচ্চতার অনুপাত এত, কি হবে? কারণ আমি তোকে কি বলেছিলাম এই জিনিসটা? আমি কি বলেছিলাম? ভূমি বলুক উচ্চতা বলুক, কি হবে অ্যান্সার? কোটা অ্যান্সার হবে? অপশন এ। ভূমি উচ্চতা এগুলোর অনুপাত সেম হয়, যখন ক্ষেত্রফল বলবে জাস্ট স্কোয়ার করতে হয়। এগুলো বলেছি আমি। ভূমি উচ্চতা এগুলোর অনুপাত সেমই হবে ভাই, শুধু চেঞ্জ কোথায় হয়? ক্ষেত্রফল যদি বলতো তাহলে স্কোয়ার করতে হতো, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। আর আয়তন বললে কি করি আমরা? কিউব করি, কিউব। এইটুকু তো মনে রাখলে হয়ে যায়, সিম্পল জিনিস। 12.5 বছরে কোনো টাকার সরল সুদ আসলের 3/4 অংশ, তার মানে কি? আসল যদি 4 টাকা হয়, 3 টাকা হবে সুদ। প্রথম যেটা বলে সরল সুদ বলেছে, তাহলে উপরটাই সরল সুদ, আসলের নিচেরটাই আসল, এটা জেনে নিস। তাহলে হলো কত? আমরা পি এর ভ্যালু পেলাম এখানে 4, আয় ইন্টারেস্ট বা সুদের ভ্যালু পেলাম কত? 3, আর এদিকে 5.5 বছর কথা বলছে, 12.5 বছর, মানে টাইম দিয়ে দিল 12.5। এইবার তো অঙ্কটা করাই যায় না। চেয়েছে কি সুদের হার কত, মানে সরল সুদ, কিন্তু এটা কি সিম্পল কিছু আছে? আর ইকুয়াল টু কি জানি আমরা? আর ইকুয়াল টু কি জানি? আই ইন্টু 100 বাই কি পি টি। 12.25কে আমরা 125 লিখে 1,00,000 এখানে আর 8টা দিয়ে দাও, তাহলে 8 125 কত হয়? কত হয়? হুম 1000 হয়, 1000 হয়। 4 দিয়ে কাটলে 2 হয়, তাই 3 দিয়ে কত? 6%, অপশন সি। সিম্পল, কিচ্ছু না, তোমরা যে সূত্র করো সেই সূত্র দিয়ে করে দিলাম। তারপর দেখো, এক ব্যক্তি 12 কেজি চিনি 15% লাভে 10 কেজি চিনি 10% খরিদে বিক্রি করেন, এতে তার 20 টাকা লাভ হয়। চিনির ক্রয় মূল্য কত? দেখো, তাহলে এইবার এটা কি কি করতে পারি আমরা? এখানে আমরা কি করা যেতে পারে? অ্যালিগেশন সিস্টেমও করা যেতে পারে। অ্যালিগেশন সিস্টেম হবে, এক ব্যক্তি 15 কেজি চিনি 15% লাভে 10 কেজি চিনি 10% খরিদে, এতে তার 20 টাকা লাভ হয়। চিনি ও ক্রয় মূল্য কত? আচ্ছা, অ্যালিগেশন করা যাবে, যাবে না তা না, কিন্তু 10 কেজি আর 15 কেজি এলসিএম করলে কত হচ্ছে? এই যোগ করলে কত হচ্ছে? 25 কেজি, তাই তো? 25 কেজি লাভ হচ্ছে ক টাকা? 20 টাকা। 100-এ কত হচ্ছে দেখো তো? 80% আসছে। 25 না, 20 হবে কেন এখানে? এখানে এইভাবে আসছে? আসছে না কিন্তু। এইভাবে আসছে? এইভাবে কিন্তু আসছে না। আচ্ছা, 15 কেজি চিনি 15% লাভে 10 কেজি চিনি 10% ক্ষতিতে বিক্রি করেন, এতে তার 20 টাকা লাভ হয়। আচ্ছা, একটা জিনিস তোমরা হিসাব করে নিতে পারি আমরা, যে কি এই 15 কেজি তো এক এক কেজির দাম আমরা ধরে নিতে পারি, ক্রয় মূল্য প্রথমে ধরে নাও কত টাকা করে? 1 টাকা করে। ক টাকা ধরতে পারি আমরা? 1 টাকা করে। তাহলে 1 টাকা করে যদি ধরি, তাহলে 15 টাকায় 15% লাভ কি আসবে? 15 টাকায় 15% লাভ। দেখো এর থেকে সোজা আরো হবে কি, তুমি 15 কেজি দেখো 100 টাকা করে কেজি ধরে নাও, তাহলে তোমার হিসাব সুবিধা হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? 100 টাকা করে কেজি যদি ধরে নিই, তাহলে কত হয়ে যাবে? 1500 টাকা। তাহলে 1500 টাকায় 15% লাভ মানে কত হচ্ছে? 225 টাকা। তারপরে 225 টাকা লাভ হলো এদিকে, আর এদিকে কি হচ্ছে? দেখো 10 কেজি চিনি, এটাও 100 টাকা কেজি যদি ধরে নিই আমরা, ক্রয় মূল্য 100 টাকা কেজি ধরছি আমরা, 100 টাকা যদি কেজি ধরে নিই, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে ক্ষতি হচ্ছে, তাহলে 1000 টাকা হচ্ছে। 1000 টাকায় কত টাকা ক্ষতি হবে? 10% মানে তাহলে 900 টাকা।
বিক্রি করছি। কটায় বিক্রি করছি? 900 টাকা। আর এটা কতই বিক্রি করলাম বলো? এরা কথা বলে না। কত বিক্রি করলাম? তাই 900 টাকায় বিক্রি হলো তো? কথা বলে না। তাহলে 100 টাকা লস হয়েছে, এদিকে -100 টাকা লস হয়েছে। ঠিক আছে, টোটাল ক টাকা হচ্ছে তাহলে? 2400 টাকা। কত হইলো? ঠিক আছে, তাহলে আলটিমেটলি 2400 টাকায় ক টাকা লাভ হচ্ছে? 125 টাকা। অ্যান্সার এখান থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল? দেখো এবার কি করছি। তাহলে আমরা বলছি 125 মানেই 20। আমাদের হিসেবে লাভ হচ্ছে 125 মানেই 20। আমাদের হিসেবে টোটাল ক্রয় মূল্য কত? 2400 মানে কত? এটুকু করলেই তো হয়ে যাচ্ছে। এখানে কাটো, 4 5 20, এখানে 5 25 100, এখানে কাটলে কত হচ্ছে? 4 24 72 আসছে। ঠিক আছে, তাই তো আসছে? তাই তো আসছে নাকি? দাঁড়াও দেখে নি। 4 25 104 আর 4 4 16, না না, 424 কথাই গো। 96 হয়। তাহলে 4 × 96 করলে কত আসছে? হ্যালো, আওয়াজ নেই। 4 6 24 আর 4 9 36, কত? 384। এই হিসাবে তো এই আনসারই আসছে। ঠিক আছে, কিন্তু অপশনে সেটা নেই। আমার মন বলছে কোথাও একটা কোনো কিছু একটা দাম টাম কোনো কিছু বলা ছিল। আর একটা সিস্টেম করা যেতে পারে। সেটা কি? 15% লাভ আর 10% ক্ষতি। তাই যদি হয় তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 5%। 400 টাকা অ্যান্সার। ঠিক আছে, ওরা কি করেছে, কেজিটাকে কিছু ভ্যালু দেয়নি। ঠিক আছে, এইভাবে করতে পারি। দেখো, 15% লাভ মানে কত? +15। আর এখানে 10% ক্ষতি মানে কত? -10। তো আলটিমেটলি তোমার কত লাভ হচ্ছে? 5 লাভ হচ্ছে। তাহলে 5 মানে কত ধরছে? 5 মানেই, সরি, এখানে 5 মানে 20। 5 মানেই 20। 5% মানেই 20, তাহলে 100% মানে কত? এইভাবেই করেছি, বোঝা হয়ে গেছে। 400 টাকা অ্যান্সার, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। ঠিক আছে, অ্যান্সার অপশন নাম্বার বি হবে। এখানে যে হিসাব করেছে, কিন্তু এখানে চিনির ক্রয় মূল্য কত বলেছে? তাহলে 400 টাকা করে এদের হিসাবে। ঠিক আছে, একটু মিস্টেক আছে, ভাষাগত মিস্টেক আছে, হ্যাঁ। নেক্সট। না হলে ওই 384 না কত অ্যাকচুয়াল অ্যান্সার ওটা হওয়া উচিত। দেখো, এক ব্যক্তি কেজি হ্যাঁ হ্যাঁ, ওরা কেজি ধরেনি। ঠিক আছে, ওরা কেজি ধরেনি, গড়ে করে দিয়েছে। 400 টাকা করে ধরেছে এখানে। যাই হোক, দেখো তারপর দেখো, এক ব্যক্তি 7200 টাকার কফি কেনেন। তিনি মোট কফি 3/8 অংশ। এক ব্যক্তি 7200 টাকার কফি কেনেন। তিনি মোট কফি 3/8 অংশ 24% লাভে বিক্রি করেন। বাকি অংশ কত? দেখো, এটা আমরা এটা কাজে লাগাবো না। দেখো, তাহলে টোটাল কত অংশ? মোট কফি 3/8 অংশ, মানে 3 অংশ 8-এর ভিতরে। হুম, কত পার্সেন্ট লাভে? 24%। তাহলে 24 গুণ করে দাও। 24 গুণ করলে কত হবে? 324, 72% হলো। 72%। আর এইদিকে দেখো, বাকি 8-এর ভিতরে 3 নিয়ে নিলে কত বাকি আছে? 5 বাকি আছে। বলছে বাকি অংশ কত শতাংশ? ধরে নাও জিজ্ঞাসা চিহ্ন, কত শতাংশ করলে কি বলছে? বাকি অংশ কত শতাংশ লাভে বিক্রি করলে মোটের উপরে 21%। তাহলে মোট কত? 8। 8-এর উপরে 21%, তাহলে 8 গুণ 21% মানে কত হয়ে যাবে? 8 8, 8 2 16। এইবার বলো, 172-এর সঙ্গে কত অ্যাড করলে 168 হবে? 96। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 96 হয়? ভাগ করলে বোঝা যাবে, ভাগ করলেই বোঝা যাবে। ভাগ করলেই বুঝতে পারবো কত গুণ করতে হয়। কত আসছে? 5 19 95 গুণ 19.2 অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এইটুকু অঙ্ক, এটা আমি কাজেই লাগাবো না। কতটুকু সময় লাগে ওইগুলো করতে? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হলে অঙ্ক জল জল মিশিয়ে হয়ে যাবে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্ষতি হলেও চলে আসবে, ক্ষতি হলেও তো এর থেকে মানটা কম হবে, ক্ষতি হলেও বোঝা যাবে, লাভ হলেও বোঝা যাবে, একই বিষয়। এক ব্যক্তি কিছু লজেন্স 12টি 1 টাকা হিসাবে এবং সমপরিমাণ লজেন্স 8টি 1 টাকা হিসাবে কিনে সবগুলিকে মিশিয়ে দেন এবং 15টি 1 টাকা হিসাবে বিক্রি করেন, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? বলো কি হবে? এখানে টি এর পরিমাণটা সমান করে ফেলতে হবে, সবগুলো টি এর পরিমাণকে সমান করে ফেলো। কত হবে তাহলে? 8, 12 আর 15, প্রত্যেকটাকে সমান করে ফেলো। কত হবে এলসিএম, কত হবে বলো? যাব বাবা, কথা বলে না এরা। 120 হবে, 120। তাহলে দেখো 12টির দাম যদি 1 টাকা হয়, 120টির দাম কত হবে? অবশ্যই 10 টাকা। কত গুণ হয়েছে? 10 গুণ হয়েছে, তাহলে 1 টাকার সঙ্গে 10 গুণ করে দাও। আর 8-এর সঙ্গে কত গুণ হয়েছে? 8-এর সঙ্গে কত গুণ হয়েছে? 8-এর সঙ্গে গুণ হয়েছে 15, তাহলে 8-এর সঙ্গে 15 গুণ করলে 120 হয়, দিলে 1 টাকা করে হয়, তাহলে 15কে 15 টাকা। আর 15-এর সঙ্গে কত গুণ হয়েছে? 8 গুণ হয়েছে, তাহলে 120টার দাম কত হয়ে যাবে? 8 গুণ 15, এখানেও 1 টাকা করে, কত হবে? এটা 8 তো। এবারে এই 8টা এখন দরকার নেই, আমার দরকার অন্য কিছু, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? এবার দেখো এখানে কতগুলো আছে টোটাল? 240 টাকা। কত? 240টা। এই 240টার দাম কত হচ্ছে? 25 টাকা হচ্ছে। আর তুমি বিক্রি করছো কি 120টা 8 টাকা হিসাবে, তাই 240টা ক টাকা? বলো বলো, বুঝতে পেরেছো এটা? এটা বুঝতে পারলে তো হয়ে যায়। আচ্ছা এই পোর্শনটা কে কে বুঝতে পারো না, বললে আমি করে দেবো। এটা তুমি কিন্তু 15টা 1 টাকা হিসাবে বিক্রি করছো, সেই 15টায় কি করলাম আমরা 120 ধরে নিলাম, কিন্তু মিক্স করেছি তো এই দুটো। মিক্স যদি এই দুটো করে থাকে, 120টা যদি আমি 8 টাকা করে বিক্রি করি, কিন্তু এখানে 240টার গল্প, তাহলে সেটা ক টাকায় বিক্রি করবো? 8 দিয়ে 16টা, 120 দ্বিগুণ এটা, তাহলে এই 8 দিয়ে দ্বিগুণ আমি 16 টাকায় বিক্রি করবো। তার মানে 25 টাকার সামান তুমি 16 টাকায় বিক্রি করছো, তাহলে লস খাচ্ছ না লাভ খাচ্ছ? লস খাচ্ছ, 9 টাকা লস খাচ্ছ। শতকরায় কত? তাহলে 36% তুমি লস হয়ে গেল তোমার। বোঝা গেল এই অঙ্ক? শুধু সমান করে নেবা টি। নন্দ একটি মোবাইল ফোন 5% ছাড়ে কিনেছে, সেই মোবাইল ফোনটি নন্দ 10% লাভে বিক্রি করলো, তাহলে মোবাইল ফোনটির আসল মূল্যের উপর কত লাভ হয়েছিল? দেখো কিচ্ছু না, 100 টাকা সেখানে মেন হয়, তাহলে কি 5% ছাড় দিল, 5% ছাড় দেওয়া মানে কত হচ্ছে? 95 হচ্ছে। তার উপরে আবার কি 10% লাভ হচ্ছে, 10% লাভ মানে কত? 110%। ঠিক তো? কেটে দাও কেটে দাও, 95 আর 9 গুণ করলে কত হবে বলো? এই সরি 11, 5 11 55, আর এদিকে রইলো 5, 9 11 99, আর 5 কত হয়? হুম, একটা আগে দশমিক। তাহলে দেখো 100 টাকা ছিল, আর এখন 104.5, তাহলে আলটিমেটলি কত লাভ হলো? প্রথম মূল্য থেকে, আসল মূল্য থেকে কত? আসল মূল্য তো 100 ছিল, কত লাভ হলো? 4.5%। 4.5% লাভ হয়ে গেল। ঠিক আছে, এগুলো তো তোমরা পারবে, সোজা আছে। তারপর দেখো উনিটা কি বলছে, এক ব্যক্তি দুটি দ্রব্য প্রত্যেকটি 640 টাকায় বিক্রি করে। দেখো ভালো করে বুঝবে, প্রত্যেকটি 640 টাকা, তাহলে বিক্রয় মূল্য সেম কিন্তু এখানে। এটা বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারলে যে প্রত্যেকটি 640 টাকায় দুটি দ্রব্য মানে কি বিক্রয় মূল্য এদের সমান? এই ভাষাটাই বোঝা গেল? তোমরা বুঝতে পেরেছো তো এই বিষয়টা? প্রত্যেকটি 640 টাকা মানে দুটোই 640 টাকা করে দাম, মানে বিক্রয় মূল্য সমান আছে। প্রতিটিতে 20% লাভ করে ফ্রাকশন করবে, এবার একবারে বেরিয়ে আসবে সিপি এসপি। ঠিক, সিপি এসপি। এইবার দেখো আর একটা সিপি, দুটো সিপি করছি, কেন বুঝতে পারবে। এসপি সমান, তাই এসপি কে মিডিল রেখে দিলাম। দেখো
এখানে 20% লাভ, প্রথম দ্রব্যটায় 20% লাভ মানে কি লিখবো? ফ্র্যাকশন ভ্যালু হলো 5 টাকা, 1/5 মানে 5 টাকা যখন ক্রয় মূল্য, তার উপরে এটা লাভ বলেছে, 1 টাকা লাভ মানে 6 টাকা। এবার দ্বিতীয়টি 10% লাভ হয়ে 10% মানে ফ্র্যাকশন ভ্যালু করলে 10 টাকা যদি দ্বিতীয়টা ক্রয় মূল্য হয়, এটা দ্বিতীয়টা লিখছি, আর বিক্রয় মূল্য কত হবে? 11 টাকা। এবার দেখো এখানে আমরা দেখতে পেলাম যে বিক্রয় মূল্য সমান 46 টাকা করে, তাহলে বিক্রয় মূল্য সমান, কিন্তু এখানে আলাদা, তাহলে আমরা সমান করে নেবো। এর সঙ্গে 11 অ্যাড করো, এর সঙ্গে 6 অ্যাড করো, করলেই তো সমান হয়ে যায়। আলটিমেটলি অনুপাত কত হয়েছে? এর সঙ্গে 11 গুণ করি মানে 5 11 55, এদিকে 6 11 66, আর এদিকে 6 10 60। এই হলো আমার LCM। তাহলে হয়ে গেছে অঙ্ক। লাভ হয়, তাহলে মোটের উপর তার কত শতাংশ লাভ হলো? তাহলে মোটের উপরে কত? তাহলে দেখো, তাহলে মোট কত হলো? দুটো দ্রব্য, সেটি কত হয়? আর এখানে 55 60 যোগ করে ক্রয় মূল্য কত হচ্ছে? 55 60 যোগ করলে কত হয়? কথা বলে নাই। তাহলে 115। আর এখানে সেটি যোগ করলে কত হবে? 100। ডিফারেন্স করে কত হচ্ছে? 100 এ কত? কাটো, কত হয়? তাই 340/23 অ্যান্সার। এবার এটাকে দুই মিশ্র ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করবা, যেটা থাকবে সেটা করবা, ব্যাস। এটা আমার কোনো কাজেই আসবে না 140। ঠিক আছে? কত শতাংশ বলেছে তো, তাই এটা করলাম। আর যদি বলতো কত টাকা, তখন আমরা টাকাটাকে কাজে লাগাতাম। যেহেতু এখানে আমার টাকার কোনো কাজ নেই, তার জন্য এটাই অ্যান্সার হয়ে যাবে। বোকামি করবে নয়, টাকাটাকে কাজে লাগিয়ে। বুঝতে পেরেছো কি করেছি? এইটুকু মাথায় রাখতে হবে, যখন ক্রয় মূল্য সমান বলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলে বিক্রয় মূল্য, জাস্ট একটু মাথায় রাখলে হয়ে যায়। এবার দেখো, রাম 5টি পেন, 30টি পেন্সিল, দেখো 5টি পেন, 30টি পেন্সিল 1000 টাকায় কিনে, সেই পেন্সিলগুলি 15% লাভে এবং কি বলেছে, পেনগুলি আর পেন্সিলগুলি 10% খরিদে বিক্রি করে মোটের উপরে। এর কিছুই নেই কিন্তু, সোজা আছে। মোটের উপরে 120 টাকা লাভ, তাহলে এখানে আমরা অ্যালিগেশন করে দেবো। এবার এটা অ্যালিগেশনের জায়গা করে দিয়েছি। তাহলে মোটের উপরে 120 টাকা লাভ, তাহলে 1000 টাকার উপরে 120 টাকা লাভ, 100 এ কত? কত পার্সেন্ট হচ্ছে? 12%। তাহলে মোটের উপরে 12% লাভ। তাহলে মোটের উপরে 12% যদি লাভ হয়, ইন্ডিভিজুয়ালি কত লাভ হয়েছে? অ্যালিগেশন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 15% লাভ হচ্ছে, আরেকটা কি হচ্ছে? আরেকটা 10% ক্ষতি হচ্ছে। 10% ক্ষতি হচ্ছে, ডিফারেন্সিয়েশন করো, আর আলটিমেটলি উপরেও লাভ হয়েছে। 10 আর 12 ডিফারেন্স কত হয়ে যাবে? এখানে 22 হয়ে যাবে। এবার অনেকে বলে, বাবা দাদা 10 আর 12 ডিফারেন্স 2 হয়, কিন্তু এখানে ভাই মাইনাস আছে। হ্যাঁ, -10 থেকে +12 ডিফারেন্স করো, দেখো +12 -10 এর ডিফারেন্স মানে কি? এটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস মানে যেটা প্লাস হয়ে যায় না, তাই অ্যাড হয়ে যায়। তাহলে কত হবে? 22 হয়ে যাবে ডিফারেন্স করলে। আর এখানে দেখো +15 থেকে এটা কত হয়ে যাবে? 3। তাহলে 22:3 তোমার অনুপাত রয়েছে, 22:3 অনুপাতে ওরা এগোচ্ছে। তাহলে 22:3 মানে টোটাল কত হয়ে যাবে? 22 + 3, তাহলে কত হচ্ছে? 25। দেখো অ্যান্সার হয়ে গেছে। কার অ্যান্সার চাইছে? তাহলে পেনের দাম 22 টাকা করে, আর পেন্সিলের দাম 3 টাকা করে। একটি পেন ও একটি পেন্সিলের ক্রয় মূল্য কত? সিম্পল, 25 মানে কত? 1000। 25 এর কত গুণ? 40 গুণ। 1000 মানে দেখো 100 মানে 4, তাহলে 8 শূন্য হয় 40 গুণ। 40 গুণ যদি হয়, তাহলে পেনের ক্রয় মূল্য কত হয়ে যাবে? 22 গুণ 40, 4 22 কত হবে? 88। আর একটা শূন্য 840, আর এটা 3 মানে 3 22, সরি এটা 3 40 কত হবে? 120 টাকা। তাহলে পেন্সিলের দাম 120 টাকা, পেনের দাম 880 টাকা, ব্যাস এইটুকু। এই ছিল 20টা খুব সুন্দর সুন্দর অঙ্ক, কিন্তু তোমাদের বোঝা উচিত যে কোনটা কখন অ্যাপ্লাই করতে হবে, এটাই তোমরা বুঝতে পারো না।